তো হেই গাইজ, তো আমরা চলে আসছি এখন আইসক্রিম পার্লার এবং ফ্যাক্টরি। দেখতেই পাচ্ছ কত আইসক্রিম। তো আমরা এখান থেকে দুটো আইসক্রিম তুলে নিয়েছিলাম, কুলপি আইসক্রিম এবং একটা বার আইসক্রিম অর্ডার দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমরা খাচ্ছি এখন। তো এরপর আমরা এখান থেকে যাবো আইসক্রিম ফ্যাক্টরি দেখতে। তো জেঠু আমাদেরকে নিয়ে যাচ্ছে, ইনি ওনার আইসক্রিম ফ্যাক্টরির। তো দেখতে পাচ্ছ কত ফ্রিজ রাখা আছে এখানে। দেখো নারকল মালাই হবে, সেই জন্য নারকল করা আছে, মেশিনের সাহায্যে নারকল কুড়া হয়। 100টার মতো নারকল এখানে কুড়া আছে এবং এটার ভিতরে আইসক্রিমটা তৈরি করা হয়। ওটা আমাদেরকে খুলে দেখাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম রাখা আছে এখানে সব জায়গায় জায়গাতে শেপে। ওটা আইসক্রিম বসার জন্য। এটা হচ্ছে কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। এগুলোতে যারা খায় জানে যে সবুজ আইসক্রিম দেখলেই বুঝতে পারবে যে কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার। এবং এটা আমাদের সকলের পরিচিত এবং প্রিয় নারকল মালাই, যেটা আমরা নারকল মালাই ছোটোবেলায় খুব খেতাম। তো এই যে লাল কালারের যে জলটা, এটা -20 ডিগ্রি টেম্পারেচারে জলটা আছে, মানে এতটা ঠান্ডা, আমার হাত দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে হাতটা বরফ হয়ে যাবে। এতেই ওই আইসক্রিমগুলো লিকুইড থেকে ওরা আস্তে আস্তে আইসে পরিণত হয়। এবং এরপরে জেঠু আমাদেরকে দেখাচ্ছে যে আইসক্রিমটা যে তৈরি হয় তার জন্য যে ক্রিমটা, মালাইটা তৈরি করা হয়, সেটা তৈরি করে ফ্রিজে রাখা আছে। এবং এরপরে আমি জেঠুকে মোটকা কুলপির যেটা দেখাচ্ছি তার মিনি ভার্সন, মানে মোটকা কুলপি আগে পাওয়া যেত টিনের ডিবাতে, কিন্তু এখন ওটা আর পাওয়া যায় না আমাদের এদিকে। এটা ওরা ওর থেকে কোয়ালিটি একটু খারাপ, এটা ওরা ওখানেই বানায়। এবং যাই হোক, আমাদেরকে ওভারঅল খুব ভালো লাগলো। তারপর আমরা আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম।